14 তলা নির্মাণের অনুমতি চেয়ে করা হলো 28 তলা। সরকারি জমিতে 5 স্টার হোটেল বানিয়ে পকেটে ঢোকানো হলো শত কোটি টাকা। এবার সিআইডির জালে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী। নেপথ্যে রাজধানীর বনানীর ডিএনসিসি প্লটে 115 কোটি টাকার জালিয়াতি। রাজধানীর বনানী থানায় গেল 7 মে দায়ের করা হয়েছে একটি মামলা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দাবি, অনুসন্ধানে মিলেছে 115 কোটি 58 লাখ টাকার মানি লন্ডারিংয়ের অকাট্য প্রমাণ। আসামি করা হয়েছে ব্যবসায়ী নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটকে। অনুসন্ধানে জানা যায়, বনানী সুপারমার্কেট কাম হাউজিং প্রকল্পে চুক্তিতে ছিল মাত্র 14 তলা, কিন্তু আইন ও চুক্তির তোয়াক্কা না করেই বোরাক রিয়েল এস্টেট সেখানে গড়ে তুলেছে 28 তলা ভবন। সিটি কর্পোরেশনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে বারবার প্রভাব খাটিয়ে সংশোধন করা হয়েছে চুক্তি। শুধু আর্থিক অনিয়ম নয়, এই বিশাল ইমারত নির্মাণে নেওয়া হয়নি রাজুক কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। আকাশচুম্বী এই ভবন এখন ঢাকা বিমানবন্দরে বিমান ওঠানামার বড় এক ঝুঁকি আর প্রতিবন্ধকতার নাম। অনুমোদনহীন ফ্লোরে হোটেল ব্যবসা চালিয়ে যে 115 কোটি টাকা আয় হয়েছে তা পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। সংস্থাটি বলেছে, তদন্ত শেষে পাচার করা অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। মানি লন্ডারিং ও অনিয়মের বিরুদ্ধে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।